দর্শক, আমরা এখন দেখব যে কিভাবে 3 পয়েন্ট টার্ন করতে হয়। আমার একজন খুব সিনিয়র স্টুডেন্ট, তিনি এর আগে কয়েকবার পরীক্ষা দিয়েছেন অপ্রত্যাশিতভাবে, আর ফলাফল ভালো হয়নি, তবে এবার আশা করি তার ভালো রেজাল্ট হবে। তো আমরা এবার দেখব যে কিভাবে 3 পয়েন্ট টার্ন করতে হয়, যেটি নিউ ইয়র্কের ডিএমবির রোড টেস্ট পরীক্ষায় এই এই বারটা বা এই 3 পয়েন্ট টার্নটা করানো হয়, এবং এটাতে 15 মার্কস থাকে। তো এই 3 পয়েন্ট টার্ন করতে গিয়ে যদি কোনো পাশের কোনো কার্ভে বা ফুটপাতের কোনো পাশে লেগে যায়, তাহলে সেইখানে ফেল করানো হয়। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দেখব কিভাবে স্টিয়ারিংটা কতটুকু ঘোরাতে হয় 3 পয়েন্টে এবং কিভাবে করতে হয়। রেডি? প্রথমে সিগন্যাল, তারপরে হচ্ছে ড্রাইভে, হ্যাঁ, গিয়ারটা চেঞ্জ করা হচ্ছে, রিটার্ন ও রিভার্স, কারণ সামনের থেকে একটু জায়গা নিয়ে আচ্ছা, যেহেতু এখানে একটা নিয়ম আছে যে একটা সেফ ডিস্টেন্সে গাড়ি নিয়ে তারপরে হচ্ছে গাড়িটাকে পুরো এক্সিট করতে হয়, সেহেতু সে একটু পেছনে নিচ্ছে। তো এখন সে গিয়ার চেঞ্জ করলেন, ড্রাইভে দিলেন, এরপর স্টিয়ারিংটা পুরো ঘুরালেন, হ্যাঁ, লেফটের দিকে, যেহেতু লেফট সাইডে সে বের হবে। তার অবজারভেশন চলছে, দেখুন। ওয়েট করা হচ্ছে, কারণ এক ব্লকে গাড়ি থাকলে টার্ন করা যায় না। এখানে আসলে অনেক নিয়ম কানুনে আবদ্ধ রাস্তাঘাট বা সড়কে, তো সেহেতু এই নিয়মের মধ্যেই আসলে এগুলোকে করতে হয়, বা সচেতন বা খুব সেফ ড্রাইভিং করতে হয়। তো দেখুন, সে অপেক্ষা করছে গাড়ির, যেহেতু অনবরত গাড়ি যাচ্ছে সে কারণে। এখন সে যখনই এক ব্লক খালি পাবে, মূলত নিয়মটা হচ্ছে এক ব্লক খালি পেলেই সে টার্নটা করতে পারবে। দেখুন, সে গাড়িটাকে 90% সোজা করলেন, করে এসে গিয়ারটাকে আবার রিভার্সে দিলেন, দিয়ে রাইট সাইডে ঘোরালেন, ঘুরিয়ে এখন সে ব্যাগে যাচ্ছেন। আমরা একটু দেখলাম, এই যে ব্যাগে যাচ্ছেন, ব্যাগে গিয়ে আবার সে পুরোটা লেফটে ঘোরালেন, ঘুরে অবজারভেশন করে এই যে আমরা টার্ন করে ফেললাম। এইভাবে 3 পয়েন্ট টার্ন করতে হয়। ধন্যবাদ সবাইকে।